আত্মা 5 প্রকার। বলেন কয় প্রকার? আরো জোরে। মানুষের আত্মাটা কয় প্রকার? পরেন নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুহাদ্দাসা, নফসে মুলহামা। আল্লাহু আকবার। আত্মা কয় প্রকার? নফসে আম্মারা, যে নফসটা, যে আত্মাটার আমির, যে আত্মাটাকে পরিচালনা করে শয়তান, এটার নাম হচ্ছে নফসে আম্মারা। আল্লাহ বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারার পরিচালনা করে শয়তান। শয়তান বলে সিনেমা হলে যাও, শয়তান বলে মসজিদ থেকে বের হয়ে যাও, শয়তান বলে মাহফিলে থাকিস না, তুই আল্লাহর ওলি হয়ে যাবে। এই নফসটাকে কন্ট্রোল করে, কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে শয়তানের হাতে। এটার নাম হচ্ছে নফসে আম্মারা। কি নাম? বলেন কি নাম? এই নফসে আম্মারা 40 বছর 50 বছর গুনাহ করতে 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 যখন অন্তরটা কালো হয়ে গেছে, 50 বছর পরে ফিলিংস আসছে, আহারে আর কত গুনাহ করব, আমাকে তো কবরে যেতে হবে। এই যে একটা অনুতপ্ত অন্তর, এই নফসটার নাম নফসে লাওয়ামা। কি নাম? তিরস্কারকারী আত্মা। এখন বলে আল্লাহ আর কত কাল করব। এবার এক পীরের দরবারে গেছে, হুজুর আমারে তাওবা করায় দেন, আমার নফসটা কিন্তু শেষ করে দিয়েছে, নফস আমার জ্বালায় পুরাই শেষ করে দিয়েছে। এর নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। এবার নফসে লাওয়ামা তিরস্কার করার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে তওবা, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা এগুলো করতে 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 নফসটারে জ্বালাইছে। জ্বালানোর পরে এবার তৈরি হয়েছে নফসে মুতমাইন্না। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসটা এখন আর নফসে আম্মারা নাই, নফসে আম্মারা থেকে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে তৈরি হচ্ছে নফসে মুতমাইন্না। এটা জান্নাতি আত্মা। এই নফসটা যখন নফসে মুতমাইন্না হবে, তখন এই নফসে মুতমাইন্না যখন এই জায়গায় দুলাল কান্দিতে বসে থাকবে, এখান থেকে 5,500 কিলোমিটার দূরে নবী রওজা মোবারক যখন ইয়া নবী বলবে, নবী আর দূরে না রে, তার চোখের সামনে নবী ভেসে উঠবে। দিল তো চায় না, দিলটা কায়নার মতো ক্রিস্টাল ক্লিয়ার তুমি বানাই দেবে, তোমার দিলটা এত সাফ হবে। হাকিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল খুদা তালেব বহুত মিলতা, শিকস্তা দিল নেহি মিলতা। এই দিলটা এত ভালো হয়ে যাবে, চক্ষু যখন বন্ধ করবে বন্ধু, নবী রোজার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। আগের যুগের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ওরা যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ক্বালা বলার সাথে 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 নবীজির সাথে তাদের দিদার হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এই জন্য আত্মার রুহের মাগফিরাত কামনায়, বলেন আত্মার রুহের মাগফিরাত কামনায়। আত্মা আর রুহ তো একই জিনিস। রুহ মানে আত্মা, রুহ মানে কি? আত্মা, দিল, অন্তর। এই অন্তরটা যেন শান্তি পায়। হাদিসের মধ্যে আসে, বাইহাকির হাদিস, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাউস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন লা। আপনার মা, বাবা, আত্মীয় স্বজন তারা কবরের মধ্যে এমন অসহায়, এমন অসহায়, তারা চেয়ে আছেন সব সময়, বারবার ডেকে ডেকে বলছেন, এ আমার আদরের বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার মেজো ছেলে, তোর কি একটু মন চায় না বাবা, তুই যে বিছানায় ঘুমাস ওই বিছানাটা একদিন তোর মা আমি ঘুমাতাম। তুমি যে বিছানায় ঘুমাও তোমার বাবা একদিন এই বিছানায় ঘুমাইতো। তোমার দাদা, তোমার দাদি একদিন এই বিছানায় ঘুমাইতো। আজকে আমরা কবরের জগতে, আজকে আমরা এমন এক বিপদের মধ্যে আছি, এমন এক মুসিবতের মধ্যে আছি, এখানে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, এই কবরে আমরা একা একাই আছি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে কেউ কাউকে হাদিয়া দিলে একটা মানুষ যেমন খুশি হয়, কি হয়? কবরবাসীদের জন্য সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ে
ইসালে সওয়াব করে দোয়া করে দিলে তার চেয়ে কোটি গুণে খুশি হয়। গেছেন মাদ্রাসায় মহিলা জিজ্ঞাসা করার জন্য যে আমি তো লাশ গোসল দিতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, আমি নিজে তো অপবিত্র একজন মহিলা হয়ে আমি আরেকজন মহিলার গোসল দিতে পারবো কি না? আল্লাহু আকবার বলেন। 10 জন মুহাদ্দিসকে জিজ্ঞেস করলেন, কয়জন? ওরা কেউ কোনো উত্তর দিতে পারেন? বলে বড় হুজুরের কাছে যাও। গেলেন বড় হুজুরের কাছে। বড় হুজুরের কাছে যখন জিজ্ঞেস করলেন, বড় হুজুর বললেন, মা তুমি গোসল দিতে পারবে, তোমার পিরিয়ড চলছে তো কি হয়েছে, তুমি অপবিত্র হলে কোনো সমস্যা নেই, তুমি মাইয়তকে, ওই মহিলা যে মহিলা মারা গেছে তাকে তুমি গোসল দিতে পারবে। মহিলা আবার রিটার্ন করলেন, ফিরে আসলেন, গোসল দিবেন। ওই মুহূর্তে কে যেন বুঝে ফেলেছে যে মহিলার পিরিয়ড চলছে, বললেন তুমি গোসল দিতে পারবে না। বলে না, আমি বড় হুজুরকে জিজ্ঞেস করেছি, শাইখুল হাদিসকে, বাগদাদের যিনি বড় মুহাদ্দিস ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন আমি নাকি গোসল দিতে পারবো। বলে যাও আগে হুজুরের কাছে দলিল নিয়ে আসো, দলিল না দেখানো পর্যন্ত আমরা তোমাকে গোসল দিতে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। মানুষ মারা গেলে এটা একটা মুসিবত। আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি কি বলি না? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি কি বলি না? মহিলা গেলেন, আবার ফিরে আসলেন বাগদাদের মাদ্রাসায়। বাগদাদ এটা পবিত্র ভূমি, বাগদাদের জমিন, গাউসে পাকের ভূমি হচ্ছে বাগদাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হচ্ছে বাগদাদে। কোন জায়গায়? জোরে বলেন, বাগদাদে। ইবনে সিনার মাজার হচ্ছে বাগদাদ। সুবহানাল্লাহ। বিশর হাফির মতো আল্লাহর ওলির মাজার হচ্ছে বাগদাদ। ইমামুনা আলাজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজারটাও বাগদাদের জমিনে। কুফা হচ্ছে ইলমের মারকাজ, কুফা, বাগদাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা আসলেন বাগদাদে, আসার পরে বলেন, মুহাদ্দিস সাহেব আমাকে দলিলটা দেন, ওরা গোসল দিতে দিচ্ছে না। বলে দলিল চান? বলে হ্যাঁ। ছাত্রদেরকে বললেন, এই ছাত্ররা বুখারী শরীফ খোলো, বুখারী শরীফ থেকে তোমরা দলিল দাও, মাইয়াতকে গোসল দিতে পারবে কিনা কোনো পিরিয়ড চলাকালীন নারী, যে নারীর পিরিয়ড হচ্ছে, হায়েজা, হায়েজ প্রাপ্তা নারী কোনো মাইয়াতকে গোসল দিতে পারবে কিনা, এই মাসআলাটা তোমরা বুখারী শরীফ থেকে বের করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। কত পারা? 30 পারা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকার পাশে গিয়েছেন ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী। নবী রওজায় গিয়েছেন, যিনি 6 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। কয় লাখ? 2 লক্ষ গায়রে সহিহ, 1 লক্ষ সহিহ, 3 লক্ষ হাদিস 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা, খোলা আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বিশুদ্ধ কোনো গ্রন্থ থাকে আল্লাহর কোরআনের পরে, সেই গ্রন্থটির নাম, কিতাবটির নাম হলো সহিহুল বুখারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় পারা? 30 পারা। 7275টি হাদিস। তিনি বলেছেন এক একটি হাদিস লিখবার আগে 7275 বার আমি গোসল করেছি। এক একটা হাদিস লেখার আগে কি করেছেন? গোসল করেছেন। সুম্মা সাল্লাইতু রাকাতান, প্রত্যেক হাদিস লিখবার আগে আমি 2 রাকাত করে নামাজ আদায় করেছি। হিসাব করে দেখেন 7275, প্রায় 15,000 বার তিনি 15,000 রাকাত নামাজ পড়েছেন। সুম্মা ইস্তাখারতু, এরপরে আমি ইস্তেখারা করেছি।
জমজমের সুম্মা শারিবতু মা জমজম, জমজমের পানি আমি পান করেছি। এরপর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটি কি আপনার পক্ষ থেকে? যদি নবীর থেকে ইন্ডিকেট ইশারা পেয়েছি দেন, তারপরে আমি হাদিসটি আমার বুখারীর মধ্যে স্থান দিয়েছি। আল্লাহু আকবার। তোমরা যারা বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, তোমরা কি বলবে ইমাম বুখারী কবর পূজারী ছিলেন? না না না, ইমাম বুখারী কবর পূজারী ছিলেন না। ইমাম বুখারীর কিতাবটা কি? আমার রাসূল বলেছেন এটা আমার কিতাব। বলেন না, কার কিতাব? এটি আমার কিতাব। আল্লাহু আকবার। ছাত্রদেরকে বলেন, ছাত্ররা তোমরা বের করো, মাসআলা বের করো। ছাত্ররা বলেন, উস্তাদ জীবন শেষ করে দিলাম, পাচ্ছি না। বলে ভালো করে পড়ো। বলে উপরে উপরে পড়লে হবে না, আলেমরা খালি উপরে উপরে পড়তে চায়। কথা বলে, উপরে উপরে পড়লে দলিল পাওয়া যায় না। লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতনুন, প্রত্যেকটা জিনিসের একটা জাহের আছে, একটা বাতিন আছে। জাহের আছে। ছাত্ররা বলল পাই না তো। বলে তোমরা কিতাবুস সাওম খোঁজো, সাওমের অধ্যায়। বলে তা তো পাচ্ছি না। বলে তোমরা খোঁজো কিতাবুল সাওমের মধ্যে বাবুল ইতিকাফ, ইতিকাফের অধ্যায় খোঁজো। সুবহানাল্লাহ বলে। ওরা তারপরও খুঁজে পাচ্ছে না। তো বললেন, বাবা তোমরা জ্ঞানী হতে পারো, তোমাদের একটা জিনিসের অভাব। খেয়াল করবেন, যাদের জ্ঞান আছে, যাদের নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, অনেক জ্ঞানী ইলিট পারসন, অনেক যুবক আছে জ্ঞানী, তাদেরকে দোয়া মোনাজাতের কথা বললে বলে এগুলো দরকার নাই, কবর জিয়ারতের কথা বললে বলে দরকার নাই, ওলি আল্লাহদের কথা বললে ভালো লাগে না, এগুলো মজা লাগে না, কারণ এগুলো উপরে উপরে পড়ছি, নিচের পর্যন্ত যায় নাই। কথা বলেন, যার জ্ঞান আছে, এলেম আছে, কিন্তু আদব নাই, মাহাব্বত নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, এরা হচ্ছে কেমন? ওরা হচ্ছে ওই গাড়ির মতো যে গাড়িটা ব্রেক ফেল করেছে। একটা গাড়ি নিঃসন্দেহ উপকার, নিঃসন্দেহে কি বলেন, গাড়ি উপকার কিনা? এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ট্রান্সপোর্ট করি, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যাই, নিঃসন্দেহে গাড়িগুলো উপকার কিনা? কিন্তু গাড়িটা যদি ব্রেক ফেল করে তখনও কি উপকার? বলেন না। তার পিক আপ আছে কিন্তু ব্রেকটা ফেল করছে। পিক আপ দিলে মানুষকে উপরে উঠায়, উপরে তুলে, পিক আপ মানুষকে উপরে তুলে, এলেম মানুষকে উপরে উঠায়, কিন্তু এলেমের সাথে যদি হেলেম থাকে, আদব থাকে, এটা মানুষকে ব্লান্স করে যে এত বেশি উপরে উঠাবে না, থাপ করে পড়ে যায়। অনেক বড় মুহাদ্দিস হতে পারো তুমি, এলেমের সাথে যদি তোমার আদব না থাকে, নবীর প্রেম না থাকে, তুমি যে কোনো সময় ছিটকে পড়ে যাবা। কথা বলেন, কথা বলেন। আর ছিটকে ওলি আল্লাহদের মনে রাখবেন, ঘুড়ি আকাশে উড়াই দিলে, এলেমের ঘুড়ি আকাশে উড়াও, কিন্তু রশি থাকে, লাটাই থাকে আল্লাহর ওলিদের হাতে। কাদের হাতে? আর আমাদের জীবনের লাটাই থাকে আমার আল্লাহর হাতে। কাগজে কাট কাট ঘুড়ি বানা কর, उड़ाते हैं आसमान में, घुर बेचारा क्या करेगा, रस्सी मौलार हाथों में। কাগজে কেটে কেটে তুমি ঘুড়ি বানাও, ঘুড়িটা বানানোর পরে আকাশে ওড়ায় দাও। এত উপরে উঠে গেছো, এত উপর পর্যন্ত উঠছো, মালিক রে এখন বৃদ্ধাঙ্গুলি দেখাও, আর পাবা না আমাকে, আর পাবা না আমাকে। আমি তো অনেক উপরে উঠে গেছি, আমার ডিগ্রি তো কম নয়, মেধা তো আমার কম নয়, আমি তো কম বড় মুহাদ্দিস না। অনেক উপরে উঠে গেছো তুমি বাবা, অনেক উপরে উঠতে পারো। সন্ধ্যা যখন হয়ে যায়, লাটাই যখন টান দিবি, তখন তোমাকে ফিরে আসতে হবে। লাটাই যখন টান দিবে, ফিরে আসতে হবে। লাটাই যখন টান দিবে, ফিরে আসতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, আগেও না পরেও না। কিন্তু যদি ঘুড়ি যদি বেয়াদব হয়, টান মারলে একবার ডানে গুত্তা মারে, একবার বামে গুত্তা মারে, খালি চেষ্টা করে কেমনি করবে। এবার যখন এমন গুত্তা মারবে, তখন দড়ি ছিঁড়ে যায়, সুতো ছিঁড়ে যায়, লাটাই ছিঁড়ে যায়। আপনারা বলেন, ঘুড়ির লাটাই যদি ছিঁড়ে যায়,
ঘুড়ির ডাস্টবিনেও পড়তে পারে, বাথরুমেও পড়তে পারে, ময়লা আবর্জনায়ও পড়তে পারে কি পারে না? লাটাই মজবুত করো। লাটাই যদি তোমার না থাকে, তুমি যে কোন বাথরুমে পড়বা তার হিসাব নাই। কথা বলেন, যারা বলেন। কিন্তু কোন অলির মাথা হাতে থাকলে, অলির অধীনে থাকলে, অলি আল্লাহরা হলো আমাদেরকে কন্ট্রোল করে। এলেম খালি উপরে উঠায়, পিক আপ খালি উপরে উঠায়, আর সাথে পিক আপের সাথে আর একটা ব্রেক দিছি যেন এত বেশি উপরে না উঠে, অ্যাক্সিডেন্ট যেন না হয়। অনেকে পিক আপ চাপ দেয় বেশি, পিক আপ চাপ দিলে পাশেই ব্রেক আছে, ব্রেকটাও চাপ দিতে হয়। মাঝে মধ্যে রাস্তায় চলার জন্য কিন্তু স্পিড ব্রেকার দিছে যেন মানুষটা কন্টিনিউয়াসলি 100 না চালায়, মাঝে মধ্যে একটু ব্রেক করতে হয়। কথা বলেন। আমি মনে করি যে আলেম, যে মুহাদ্দিস, যে পীর, যে বুজুর্গ, যে আলেম, যে ওয়াইজ, যে বক্তা, যে খতিবের এলেমের অভাব নয়, হাদিস বলে আলোচনা করে, লম্বা লম্বা আলোচনা করে, কোনো আপত্তি নাই। এলেম আছে, আদব নাই, এটা হলো পাগলা ঘোড়ার মতো। ঘোড়াটা উপকারী, ঘোড়াটা উপকারী, কিন্তু ঘোড়া যখন পাগল হয়ে যায়, ওটারে ঠান্ডা করার জন্য ওরে নাকে লাগাম লাগাইতে হয়। কি লাগাইতে হয়? গরু যখন পাগলা হয় তখন গরুর মুখে কি দেয়? আপনার দেশে কি বলে? মুখা, ঠোসা, ঠোসা দেয়, মুখা দেয়, মানুষের ক্ষেত যেন না খায়। আরেকজনের ক্ষেত যেন কি মহা না, মহা দেয়। কি দেয়? কিছু কিছু আলেমের মহা দেওয়া দরকার। এরা অন্যের ক্ষেত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, নিজের ক্ষেতের খবর না, আরেকজনের ক্ষেত খাওয়ার জন্য ব্যস্ত। এই যে ঠুসি দেওয়া দরকার, মহা দেওয়া দরকার। কথা বলেন, জোরে বলেন। বাবা পাগল হইও না, বাবা পাগল হইও না। রং দেখেছে, রঙের ডিব্বা দেখেছে, আসল রং দেখো নাই। অলি আল্লাহরা যে কি জিনিস, হক্কানি অলি, ভণ্ড প্রতারক না। কথা বলেন, ভণ্ড প্রতারক। অলি আল্লাহ আলাদা জিনিস। প্রকৃত আল্লাহর অলি যারা, এক অলির কাছে আসছে, হুজুর শুনেছি আপনি দোয়া করলে কবুল হয়। আপনি দোয়া করলে কি হয়? হুজুর আমি বড় বিপদে আছি। এটা একটা ঘটনা, জাস্ট বোঝানোর জন্য। কিসের জন্য? দেখ, ইঁদুর আইসে আল্লাহর অলির কাছে, হুজুর আপনি কি পারেন না? আমি যখন ইঁদুর, ছোট্ট তো ইঁদুর, ফুয়াইসা কালে হাদিহিল উম্মা, রাসূলুল্লাহ ইঁদুরকে ছোট্ট ফাসেক বলেছেন। ইঁদুর এসে বলছে, হুজুর আপনি আমার একটা ফু দেন, আমি যেন বিড়াল হয়ে যাই। কি হয়ে যায়? ইঁদুরের সে একটু বিড়াল বড় না? কথা বলেন না আপনারা, বলেন বড় না? বলে হুজুর ইঁদুর ছিলাম, ভালো ছিলাম, কিন্তু ওই বিড়ালের জ্বালায় ধাওয়াতে টিকতে পারি না, খালি জ্বালায়। হুজুর আপনি কি পারেন না আমার একটা ফু দিয়া ইঁদুর থেকে বিড়াল বানাই দিতে? কি হয়েছে? বিড়াল হওয়ার পরে নতুন বিড়াল তো বাইরে বের হয়েছে, কুকুর দেখে দিছে ধাওয়া। কে? কিরে নতুন বিড়াল আইলো কোথা থেকে? নতুন বিড়াল, এই কালো বিড়াল আইলো কোথা থেকে? এটা তো নতুন, দেখি না। গেছে হুজুরের কাছে, হুজুর হুজুর কি হয়েছে বাবা? হুজুর দিলেন তো ফু দিয়া ইঁদুর থেকে বিড়াল বানায়া, কিন্তু কুকুরের জ্বালায় তো টিকতে পারি না। কুকুর হিংসুক কিনা? যদি একটা বড় মরা গরু মরে, মানে একটা বড় মরা গরু পড়ে আছে, 8 মণিয়া গরু, কত? একটা কুকুর যদি দেখে, তাহলে কুকুরটা চতুর্দিকে 2টা পাক দিয়ে আগে রাউন্ড দিয়ে এরিয়ার মধ্যে নিয়ে নিল, মানে পুরো গরুটা সে খাবে। আরেকটা কুকুর দেখলে ভুকে কিনা, বুক বুক করে তাড়ায় দেয় যে আমি একাই খাবো। ওর পেটে কয় কেজি ধরবে? সর্বোচ্চ 10 কেজি। কিন্তু হিংসা, কুকুরের পেট ভরা কি? কথা বলে না কেন? এই হিংসা করা যাবে? বলেন না। ওয়ামিন শাররি হাসিদিন ইজা, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ওরে তোমরা
তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেকিগুলো জ্বালাই দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে তুষেরকে পুড়ে ছারখার করে দেয়, ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলো জ্বালাইয়া পুরাইয়া নিঃশেষ করে দেয়। বাবা হিংসা করা যাবে? যাবে? কুকুর হওয়ার পরে বলছে হুজুর আর একটা ফুল লাগবে। বলে কি? বিড়াল থেকে বলছে হুজুর আমারে কুকুর বানায় দেন। কি বানায় দেন? কি হয়ে গেছে? কুকুর ফুয়ে কুকুর হয়ে গেছে। জাস্ট একটা ঘটনা, শিক্ষণীয় আছে। এবার কুকুর হয়ে বাইরে বেরোয়েছে। শিয়াল মামা কেছে কিরে এই নতুন কুকুর আসলো কোথা থেকে? শিয়াল তো এমনি পণ্ডিত, সব হিসাব নিকাশ আছে। কুকুরের কাছে এসে বলছে যে আমারে মুরগি দাও না। শিয়ালের প্রিয় খাবার কি? আমারে মুরগি দাও না কেন? দিছে শিয়াল ধাওয়া করছে কুত্তারে। এইসা ধাওয়া বলেন কুকুর, সব কুকুর সমান না। সব কুকুর সমান না। রসুল বলছেন আল কালবুল আসওয়াদ, কালো কুত্তা এটা শয়তান, এটা জিন। কালো কুকুর কি? বলেন না কালো কুকুর কি? বলেন কালো কুকুর কি? কালো কুকুর হলো জিন, শয়তান। অধিকাংশ কালো কুকুর থাকে কি? রাসূলুল্লাহর হাদিস এটা, কালবুল আসওয়াদে শয়তানুন ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের দড়ি, ওই দড়িতে যে কেউ আটকা পড়ে যাবে। ওয়া সাউতুল হামিরে শয়তান, গাধার আওয়াজ হলো শয়তানের আওয়াজ। যদি কোথাও দেখেন গাধা আওয়াজ করতেছে তাহলে বুঝতে হবে পাশে শয়তান আসছে। কে আসছে? রাসূলুল্লাহর হাদিস, কালো কুত্তা শয়তান, সাউতুল হামির গাধার আওয়াজ শয়তান, ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের দড়ি। এই জন্য আমেরিকা 235 বছরের ইতিহাস, 60টা নির্বাচন হলো, 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলো। ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট ছিল, জর্জ ওয়াশিংটন। 47 জন প্রেসিডেন্টের একজন প্রেসিডেন্টকে নারী হিসেবে তারা নির্বাচন দেয় নাই। কারণ জানে রাসূলুল্লাহর 1000 বছরের বক্তব্য, লা ইউফলিহা কওমুন, লা ইউফলিহা কওমুন, ওই সম্প্রদায় কখনো সফলতার দ্বারপ্রান্তে শিয়াল নাম মিশিগা। হ্যাঁ শিয়াল নাম মিশিগা, শিয়াল নাম মিশিগা মানে আতঙ্ক করতেছে। গভীর মনোযোগ। হুজুরের কাছে এসে বললেন হুজুর শিয়াল হয়ে লাভ নাই, এটা ফুদেন, কি হব? কি হয়েছে? দেখলেন বাঘের উপরও টাগ আছে। জঙ্গলে গিয়ে দেখে সিংহ মামা ফুপে ফুপে আসতেছে। এই আমার চান্দা ঠিক মতো দাও তো। কে? সিংহ মামা। হুজুর এত ফু দিতে পারলেন, লাস্টে আরেকটা ফু দিয়ে দেন হুজুর, আমি যেন সিংহ মামা বনের রাজা হতে পারি। লাস্ট ফু দিলেন, কি হয়ে গেল? লায়ন, সিংহ। সিংহ হওয়ার পরে দেখে ওই আগের সিংহগুলো পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। পুরান পাগলে নতুন পাগলের নতুন পাগলের আমদানি। আগের যে লায়ন সিংহগুলো ছিল সেই সিংহগুলো, পুরাতন সিংহগুলো না খাইতে না খেতে 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 শুয়ে গেছে, পেট আর পিঠ এক হয়ে গেছে। নতুন পাগলের আমদানি। বলেন কোন পাগলের? এখন এও তো পায় না। আইসে হুজুরের কাছে, হুজুর হুজুর আপনার ফু দিয়ে কিন্তু আমি ইঁদুর থেকে, মাশাআল্লাহ, কি বিড়াল থেকে, কুকুর থেকে, শিয়াল থেকে, বাঘ থেকে, হুজুর মাল পায় না, মাল নাই, খাবার পায় না। বাবা কি করবো? হুজুর কিছুই পাচ্ছি না, টার্গেট করছি আপনারে খাবো। কারে? এবার খাবে কারে? বলে বাবা তুমি আমারে খাবা, আমারে খাবা।
আমি না তোমার ছোট ছোট করে বড় করছি, আস্তে আস্তে করে তোমার নামে আস্তে আস্তে করে কি করেছি? পথঘাট চিনাইছি, রাস্তা চিনাইছি, ময়দান চিনাইছি, চেয়ার চিনাইছি, মাইক চিনাইছি, তোমার না আমি চিনাইছি। এখন আমারে খাইতে চাও, আমারে শেষ করতে চাও? জি হুজুর, আপনারে শেষ করব। বলে না, আমার যেহেতু শেষ করবা তা আমি সুন্দর করে পবিত্র হয়ে আসি, তারপর আমারে শেষ করো। আমি গোসল করি, উজু করে গোসল করে এসে বলে বাবা আমার যেহেতু খাবা, তাহলে কথা আছে আমি 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ার পরে তারপর আমারে খাও। খাওয়ার আগে একটা ফু নিয়ে যায়, ওটা অনেক দামি ফু। কি ফু? মিসমর করবো। এটা কি ফু? এবার চিন্তা করছে, ওরে বাপ রে বাপ, বনের রাজা তো লায়ন, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলোর চেয়েও যদি এবার যে হুজুর ফু দিবে, এটা জানি আমি যে কি হব রে, আমি যে কি হনু, আমি যে কতদূর পর্যন্ত যাব, আমারে আর কেউ চিনে। কথা বলেন। হুজুর বলছে বাবা ফু, লাস্ট একটা ফু বাকি আছে। শেষ, আগের মতো ইঁদুর হয়ে গেছে। কি বলুন? ইঁদুরের গর্ত একটা না দুইটা? এক গর্তে পানি ঢালবেন, আরেক গর্ত দিয়ে বের হয়ে গেছে। রাসূলুল্লাহ ইঁদুরকে বলেছেন এটা মুনাফিক মার্কা, ফুয়াই সাকা বলছেন ফাসিক। এটা এক জায়গায় এর কাছে কাশাআতিল আয়রা, এটা পাঠা ছাগলের মতো। রাসূলুল্লাহর হাদিস, এক জায়গায় যায় এখানে একটা কথা, এখানে যায় আরেক কথা, ডাবল স্ট্যান্ডার্ড। এক রাহ এক দিল এক জবা, ये खैरों की सआदत ये আমালু আমার। এক রাহ তোমার রাস্তা হবে একটি, এক দিল তোমার দিল হবে একটি, এক রাহ এক দিল এক জবা তোমার জবান হবে একটি। রাসূলুল্লাহ বলে দিয়েছেন তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতে যাল ওয়াজহাইন, তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়াজহিন ওয়া ইয়াতি বিহাউলাই ওয়াজহিন। এক মাঠে গিয়ে এক কথা, আরেক মাঠে আরেক কথা, এক মাইকের সামনে এক কথা, আরেক মাইকের সামনে এক কথা, এই দলের কাছে এক কথা, এই দলের কাছে এক কথা। আমার রাসূল বলেন এইটা সবচেয়ে কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে। আছে না এরকম? সমাজে এরকম মানুষ নাই? অভাব নাই, দিন দিন খালি বেড়ে যাচ্ছে। বাড়ছে না কমছে? কি বলেন, বাড়ছে না কমছে? মুনাফিক জানা দরকার। আচ্ছা আমি পরীক্ষা করি আপনাদেরকে। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীর কাছে মুনাফিকদের লিস্ট তালিকা ছিল, নাম কি বলতে পারেন? ওটা তো নিজে মুনাফিক, যার নাম কেছে নিজে মুনাফিক। একজন সাহাবীর কাছে লিস্ট নবীজি দিয়ে গেছেন, তার নাম হযরতে হুযায়ফা। আজকেও জুমার মসজিদে আলোচনায় বলছি, যদি কেউ শুনেন পাবেন সেখানে। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে এসে বললেন হুযায়ফা লিস্টটা খোলো, দেখো তো ভাই আমার নামটা আছে নাকি, আমার নামটা আছে নাকি দেখো তো। কই রাসূলুল্লাহ বলে দিয়েছেন কাউরে বলা যাবে না লিস্টের কথা। হযরত ওমর বেকারার হয়ে গেলেন, আল্লাহ নবীজি লিস্ট করে গেছেন মুনাফিকদের, আমার নামটা আছে কিনা আমি তো জানি না। একটা কৌশল করলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কি করলেন? রাত ৩টার দিকে আসছেন। কয়টা? ৩টা। রাত ৩টায় এসে হযরত হুযায়ফাকে বলছেন, হুযায়ফা তোমার একটা কথা জিজ্ঞেস করি। বলে কি? আমি ওমর যদি মারা যাই তুমি কি আমার জানাজা পড়বা? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে। কি জিজ্ঞেস করলেন? কয়টা বেজে গেছে, মানুষ উঠাউঠি করতেছে।
ওরে বাবা 12টা 1টা 2টা না না ফজর পড়বেন না আরে না এত জজবা দেখায়েন না ফজর মিস হবে তেলাওয়াত করছি ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশরে ওয়াস সুবহি যা তানাফাস এটা মনে করেন না পরে বিশাল ঘটনা আছে ফজর মিস করবেন এই ধান্দা না এই ওয়াজের কোনো দরকার নাই যদি ফজর মিস হয় গভীর মনোযোগ আমি অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব গভীর মনোযোগ গভীর মনোযোগ গভীর মনোযোগ হযরত ওমর বললেন ভাই হুযায়ফা আমি যদি মারা যাই জানাজা আপনি পড়বেন বলে পড়ব হযরত ওমর একটা মুস্কি হাসি দিলেন বলে কেন হাসিটা দিলেন কয় আমি জানি হুযায়ফা কোনোদিন মুনাফিকের জানাজা পড়ে না আমার বুঝতে আর বাকি নাই আমি মুনাফিকের লিস্টে আমার নাম নাই দেখছেন কৌশল করছেন সাহাবী হযরত ওমর তো যেন তেন ব্যক্তি নয় 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর কত 31 লক্ষ দামেস্ক যাচ্ছিলেন বহর নিয়ে রাস্তার পাশে বুড়ির বাড়ি কার বাড়ি বুড়ির বাড়ি ফিরে আসলেন ফেরার পথে বুড়ির বাড়িতে গেলেন মা বৃদ্ধা বিধবা বুড়ি মা ঘরে আছো নি জি বাবা আছি মা তুমি জানো এই রাস্তা দিয়ে ওমর গেছেন আজকে দলবল নিয়ে বলে জানি না শুধু দেখেছিও দূর থেকে দেখেছি বলে মা তোমার অবস্থা কি বলে আমি তো 3 দিন ধরে খাই না ওমর তো আমার কোনো খোঁজ খবরও নিল না ওমর কি করলো না হাজরাতে আমার দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন কান্না রোল পড়ে গেল সাথে যারা ছিল তারাও কাঁদলো কান্না আর কান্না হযরতে ওমর দৌড়ে গিয়ে আটার বস্তা গোশত গানলেন বললেন বুড়িমা মা তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য রুটি বানাবো গোশত পাকাইয়া তোমাকে আমি রুটি আর গোশত খাওয়াই দেব বুড়িমা কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে পড়লেন আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর চোখের পাওয়ার ছিল এত বেশি 2500 কিলোমিটার পর্যন্ত যিনি দেখতে পেতেন চক্ষু বন্ধ করি নাহওয়ানদের যুগে নাহওয়ানদের যুদ্ধের সময় তার সেনাপ্রধানকে কমেন্ট করছিলেন অনেক দূর থেকে ইয়া সারিয়াতু আল জাবাল আল্লাহু আকবার আল্লাহু আকবার রুটি বানানো হলো গোশত তৈরি হলো বুড়িমাকে জাগালেন জাগানোর পরে বুড়িমাকে খাবার দিলেন বুড়িমা খেলেন আর বললেন তোমার মতো লোক যদি রাষ্ট্রের খলিফা হতো আমি দেখলাম তুমি তো ওমরের চেয়েও আরো যোগ্য তোমার মতো লোকই তো এই রাষ্ট্রের খলিফা হওয়া দরকার বুড়িমা জানে না কে রুটি বানানো কে তাকে রুটি বানিয়ে গোশত তৈরি করে খাওয়ান দিচ্ছে কে দিচ্ছেন বুড়িমার খবর নাই বুড়িমাকে খাওয়ানো শেষ বুড়িমা দোয়া করলেন আল্লাহ ওমর যদি মারা যায় ওমরের মৃত্যুর পরে এই লোকটা যেন খলিফা হয় এই লোকটা যোগ্য ওমরের চেয়ে যোগ্য হযরত ওমর বুড়িমার কাছে বিদায় নেবেন ইন দ্য সেম টাইম বুড়িমাকে বললেন বুড়িমা তোমার জন্য আমি আটা আনলাম গোশত রুটি বানিয়ে দিলাম সবকিছু তৈরি করে দিলাম খাওয়াই দিলাম তোমার খেদমত করলাম বুড়িমা যাওয়ার বেলায় একটু বারো জিজ্ঞেস করলে না বাবা তোমার নামটা কি তা তো বললে না বুড়িমা বুড়িমা বলে বাবা রে আমি তো বয়স হয়ে গেছে অনেক বয়োবৃদ্ধা স্বামী নাই আমার দুঃখে দুঃখে আমি মরি আমার দুঃখ দেখার কেউ নাই আমার মনে হয় ব্যস্ত হয়ে পড়েছেন ওমর তো আমার কোনো খবর নেয় না ওমর তো আমার কোনো খোঁজ খবর নেয় না আমি বুড়িমা হয়ে ওমর কোনো খবর নেয় না বাবা
তোমার যদি দেখা হয় কখনো ওমরের সাথে, তাহলে ওমরকে বলবে, ওমর তোমার চেয়ে যোগ্য ব্যক্তি আমার এখানে এসেছিল, যে রুটি বানাইয়া আমারে খাওয়াই দিয়েছিল। বুড়িমা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার ঠিকানাটা বলে যাও, কে তুমি, কি বা তোমার নাম, কি বা তোমার পরিচয়, তুমি বলে যাও। এবার হাজরাত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বুড়িমা টেনশন করো না, ওমরের মতো যোগ্য লোক আর তালাশ করার লাগবে না। যিনি তোমাকে আজকে রুটি বানালেন, গোশত পাকায়া যিনি তোমার মুখে খাবার পুরাই দিলেন বুড়িমা, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি রাষ্ট্রের খলিফা হযরতে ওমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে যুগে রাষ্ট্রপ্রধানরা ছিল এইরকম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে রাখবেন, মনে রাখবেন, অনেক কিছু হয়েছেন তা নয়, ফু কিন্তু জনগণের আরো বাকি আছে। সর্বশেষ ফু কিন্তু এখনো দেয় নাই, ওই ফু দিলে কোনো পাত্তা থাকবে না। কথা বলেন, আমরা চাই না কখনো এই ফুটা যেন কারো দেওয়া না লাগে, এই ফু যেন কারো দেওয়া না লাগে। সাবধান, এই ফু যেন কারো দেওয়া না লাগে। আমরা চাই না কখনো কারো উপর এরকম ফু পড়ুক, চাই না কি? যারা ক্ষমতায় ছিল তারা আজকে ফ্যাসিস্ট হয়ে চলে গেছে, অস্তিত্ব নাই। নতুন করে যারা আসছেন, এক জালেম গেছে, নতুন করে যদি আবার জালেম হয়ে আপনি আসেন, তাহলে তো যেই লাভ সেই কদু। কথা বলেন, জনগণের প্রতি জুলুম করবেন না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেন না হয়, দ্রব্যমূল্য বাড়াবেন না, প্রোডাক্টের দাম বাড়াবেন না, দখলদারিত্বে যাবেন না। দখলদারিত্বে যদি যান, জুলুমের মাত্রা যদি বাড়ায় দেন, আগের সরকারের যে গতি আপনাদেরও সে একই গতি হবে। কথা বলেন, আমরা কারো শত্রু নয়, আমরা আপনাদের বন্ধু। আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, ওলি আল্লাহদেরকে ভুলবেন না। মাথায় উকুন হয়েছে, মাথা কেটে ফেলে দেওয়া যাবে না, উকুন দূর করো। কোন পীর ওলি আল্লাহর মাজারে যদি ভণ্ডামি চলে, ভণ্ডামি দূর করো, ওই পীরকে গ্রেফতার করো, মাজারের মুতাল্লিকে গ্রেফতার করো, আইনের আওতায় নিয়ে আসো। মাজার ভাঙতে যাবে না। মাজার যদি ভাঙ্গায় লাগে, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে কাফনের কাপড়টা দেখাও, পিছনে পালাবার পথ পাবে না। যদি মাজার ভাঙ্গায় লাগে, শাহজালাল ইয়ামানির মাজারে গিয়ে আসল জায়গাটা খোলো। ওটা তো খুলবা না, দুই একটা ইট ভাঙে, কণা টনা ভাঙে দিয়া পরিষ্কার করতেছো, মনে করছো মাজার ভাঙছো। ওগুলো মাজার ভাঙ্গা নয়। যদি মাজার অরিজিনাল ভাঙ্গো, তাহলে দেখবা ওইখানে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না। যখন দেখবা 800 বছর 900 বছর আগের আল্লাহর ওলির মাজারের কাফনের মধ্যে একটু পুরাতন হয় নাই, যখন দেখবা দেহ এখন অবয়ব, মনে রেখো এখন অবয়ব, আল্লাহর ওলিদের পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, এটা সাধারণ মনে করো না। তুমি আর কবর থেকে উঠে আসতে পারবে না। কথা বলেন, ভাঙ্গার লাগলে ওই রকম ভাঙ্গো, তখন দেখবো তুমি কত বাপের বেটা। শুনো, আমার আল্লাহ কি বলে দিয়েছেন হাদিসে কুদসি, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমার বক্তব্যকে কেউ কাটছাট করবেন না, আনকাট বক্তব্য পাবলিশ করবেন, কাটিং সাটিং পেস্টিং করবেন না। যদি বক্তব্য কখনো প্রচার করার প্রয়োজন হয়, ইউটিউবার যারা আছেন পুরোটাই বক্তব্য দিবেন, একটু কাটিং সাটিং করবেন না। কোনো ব্যক্তিকে টার্গেট করে আমরা কথা বলি না, আমাদের কথাগুলো হয় সামগ্রিক, আমাদের কথা হয় উম্মত